যুদ্ধের মাঝপথে কি অভিভাবকহীন হয়ে পড়েছে ইরান? দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার দাবি তিনি এখন গুরুতর অসুস্থ, এমনকি অচেতন অবস্থায় চিকিৎসাধীন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি বর্তমানে কোম শহরে চিকিৎসাধীন এবং তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা হারিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা নথিতে বলা হয়েছে ২৮ ফেব্রুয়ারির সেই ভয়াবহ হামলার পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। এমনকি তার নামে প্রচারিত সাম্প্রতিক ভিডিওগুলো এআই দিয়ে তৈরি বলে সন্দেহ করা হচ্ছে। সর্বোচ্চ নেতা যদি সিদ্ধান্ত নিতে অক্ষম হন, তবে ইরানের নিয়ন্ত্রণ এখন কার হাতে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পর্দার আড়াল থেকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কার্যত দেশের শাসনভার তুলে নিয়েছে। খামেনি এখন কেবল একটি প্রতীকী নাম। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন তিনি সর্বোচ্চ নেতার বদলে অন্য কর্মকর্তাদের সাথে আলোচনার পথ খুঁজছেন। এদিকে কোম শহরে চলছে এক বিশাল দাফন আয়োজনের প্রস্তুতি। গোয়েন্দা তথ্য বলছে সেখানে সাবেক নেতা আলী খামেনির দাফনের পাশাপাশি একটি বড় সমাধিসৌধ নির্মাণ করা হচ্ছে। শিয়া রীতি অনুযায়ী দ্রুত দাফনের নিয়ম থাকলেও কেন এই বিলম্ব? আগামীকাল বুধবার আলী খামেনির মৃত্যুর ৪০ দিন পূর্ণ হচ্ছে, যা ইরানি সংস্কৃতিতে শোক পালনের শেষ দিন। ওই দিনে কি বড় কোনো ঘোষণা আসবে? এমন এক সময় এই নেতৃত্ব সংকটে দেখা দিয়েছে যখন ইরান চতুর্মুখী সংকটে। ট্রাম্প প্রশাসন ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামোতে হামলার হুমকি দিচ্ছে এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে। অন্যদিকে ইরান বলছে চাপের মুখে তারা নতি স্বীকার করবে না। কিন্তু সেনাপতিহীন এই যুদ্ধ ইরান কতদিন চালিয়ে নিতে পারবে? মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা ইরানের ভবিষ্যতের ওপর এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। এটি কি কেবলই পশ্চিমা অপপ্রচার, নাকি ইরানের ক্ষমতার পালা বদলের শুরু? আপনার বিশ্লেষণ কি? কমেন্টে আমাদের জানান। খোলা কাগজ, ঢাকা।